তোমার প্রেম আলোয় ভরে, তোমার প্রেম আলোয় ভরে দাও গো মনির খবর। মহব্বতে একসাথে সরে সরে আমি যে স্টাইলে করব ঠিক সেই স্টাইলে। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো দয়াল, কেমন করে বলবো দয়াল, তোমায় ভালোবাসি। চুরাতে একলা চোখ ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেলে পাবো গো তোমায়, আওয়ালা খেলে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলারে। মেরা কোহরে গো নবী, মেরা যেতে যাইয়া, মেরা কোহরে গো নবী, মেরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিখি হইয়া পড়ো দরুদ, মশক তোমার মদিনা।
আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়া দয়া নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজে রোজা আহা মা বাবাকে ভুলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম স্টেজে সালাম বাড়ি তুই এমনি যে অবস্থা মাহফিলের সালাম ফ্লাক্স রাখে বাড়ি যান তোমার প্রেম আলোয় ভরে তোমার প্রেম আলোয় ভরে দাও গো মনির খবর মহব্বতে একসাথে সুরে সুরে আমি যে স্টাইলে করব ঠিক সেই স্টাইলে মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি চুরাতে একলা চোখ ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে রে পাবো তোমায় আওয়ালাকে রে পাবো তোমায় এই তো মনে আশা
ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে সেলাই দিকে পাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র কৃষ্ণ জয়ন্তী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্মরণে কবরবাসীদের ইসলামের সব উপলক্ষে আজকে পঞ্চমতম সুন্নি বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের বসাটা সুন্দর হয় নাই, আপনাদেরকে একটা ডিসিপ্লিনে আসতে হবে। এইভাবে এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বসে থাকলে হবে না। এই যে কর্নারটা খালি, এখানে হয়তো মনে পানি পড়ে, পানি যেখানে পড়ে সেখানে বসার দরকার নাই, সেটা ছাড়া সবাইকে সামনের দিকে আসতে হবে। সবাইকে সামনের দিকে এসে একটা লেভেলে বসতে হবে সুন্দর করে। এই যে বসতেন, এই বসা, এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নাই। এটা 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 আপনি আগেই বলছি, যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না, কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন। আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনা ঢুকব না। সবাইকে বলছি, আপনারা একজন আরেকজনের চেহারার দিকে তাকান কেন? পিছনে কি আছে আর সামনে কি নাই? যত নিয়ামত সব সামনে, যত নিয়ামত সব আগে, আর যত কিয়ামত সব কোথায়? কথা কয় না কেন? যত নিয়ামত কোথায়? সামনে আসেন, সবাইকে সুন্দর করে। এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে, হইছে না? সুন্দর হইছে না? আপনাদেরকে আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই? তা আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন? আপনাদের এই বছরটা সহ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে, তার মানে 5 বছর ফিলাপ হবে, তাই না? তো বাকি 4 বছর এখানে ওয়াজ হয় নাই। কথা বলেন, হইছে কিনা? এই নিয়ে আপনারা কি কথা বলতে পারেন না? আপনাদের কি এই জবান কি আল্লাহ দিয়েছে কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য? অপ্রয়োজনীয় কথা বলার জন্য? মিথ্যা কথা বলার জন্য? চুগলখড়ি করার জন্য? মুনাফিকি করার জন্য? তো কি জন্য দিছে?
আপনারা তো কেউ বলতে পারেন না। দেখছেন ওই যে কর্নার থেকে পিচ্ছে একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য, তার মাল আমি কিছু সময়ের জন্য তার হাতে পৌঁছে দিয়েছি। এবার তিনি তো কিছু সময়ের জন্য মাল পেয়েছে, তিনি জানে না। এবার যখন আবার তিনি জিন্দির হাত ছুঁয়ে যখন জিন্দির চলে আসে, আয়েশা বললেন, দাও আমার লাঠি আমাকে দাও। তুমি জানো আবার তো আমার বাচ্চারা হয়ে গেল। এবার জিন্দির দিকে হাত বাড়াইতে দেরি, জিন্দির ধরা দিতে দেরি করলো না। আপনারা বলেন কোন চমৎকার লাঠি লাঠি মাছ দিয়ে গেছে তো আল্লাহ তো দেখতেছে, কিন্তু আসলে এই পয়সার মাধ্যমে আল্লাহ ওই প্রকৃতির জিন ঠিকই করে দিয়েছে। তো এটা কি জাতির জন্য কথা কম না কেন কিনা বলে? তো সেই রাশির জন্য আজকে আমাদের জন্য গত আপনি দেখুন ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি। এই অশান্তি একটা মাত্র কারণ আমরা কন্টিনিউ নিজেদের উপর নিজেরা জোর করতেছি, কিন্তু আমরা কি করতে পারতেছি না, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের ধরাই দিলাম আমার দিকে আমি যে বলেছি এই আয়াত মনে আছে, ওই চারটা মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না, এবং যারা যখন বিপদে পড়ে আমার আল্লাহ চালিয়ে দিয়েছে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। এবার ওই সমস্ত পাপীগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করেছে, আগুনে হয়ে গেছে মুসলমান। আমার আল্লাহ কয় না না মুনাফিক, মিথ্যাবাদী, বেঈমান, কাফের লোকে তোমাদের এই আগুনে হবে না। আর 1000 বছর আগুনে তাপ দিল, আগুনে হয়ে গেল বন্ধ সারা। আল্লাহ কয় না না এই আগুনে হবে না। আর 1000 বছর তাপ দিল, আগুনে হয়ে গেল কালো। জাহান্নামের আগুন মুনাফিক, মিথ্যাবাদী, সবুজদের জন্য বরাদ্দ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তাদের জন্য খাবার আছে, জাহান্নামে কি আছে? খাবার আছে, যে খাবারের নাম হলো জাক্কুম। কোরআনে এসেছে জাক্কুম। এই জাক্কুম আপনারা জাহান্নামের পাপীদের জন্য বরাদ্দ, এই সমস্ত পাপীদের সকল পাপীদের জন্য। এর মধ্যে মুনাফিক আছে, মিথ্যাবাদী আছে, সবুজখোর আছে। এটা যদি এই মুহূর্তে যদি দক্ষিণ শিলায় সরাই চলে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আবার হাদিস শরীফে আমার আল্লাহ পাপীদের জন্য জঘন্য নোংরা পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন, যেটার নাম হলো তিনা খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনা খাবারটা কি গো? আমরা অনেক নামে বলে দিয়েছি। এই তিনা খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত যত বাঘাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। Ya Rasulullah, ya Rasulullah, জিন্দাবাদ জিন্দাবাদ। মাথা বাবা না, আমরা স্লোগান দিতে পারি না। মনোজ করতেছি, আমি একটা রাগ করতেছি। খেয়াল করেন আপনার পানি পিছনে একটা পাবেন না। মুনাফিকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, সবুজদের জন্য পানির ব্যবস্থা আছে জাহান্নামে। এই পানি এত উত্তপ্ত হবে, এত গরম হবে, এই পানি এত গরম হবে, হাদিস শরীফের মধ্যে যেতে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালে মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যে খান দুই মুখের মধ্যে ভিতর থেকে সব বলে বলে বের হতে দেরি হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোন জায়গায় পেয়েছি কিন্তু সবুজের জিত পাঠাকে টানতে 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 যতটা লম্বা হবে ততদিনে খোলা গাড়ি। নাউজুবিল্লাহ বলেন না। পাপের সাদা সাদা শাস্তি, যে যেমন পাপ করবে তার জন্য সমান বরাদ্দ। ওই অত্যন্ত গরম পানি কন্টিনিউ আপনাকে সেই সাদা করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে কোনো প্রবলেম সুস্থ হলে ডাক্তার পাওয়া যায়। আমাকে বললে
সাহায্যকারী পাওয়া যায়, রাস্তায় বিমানে পড়লে সাহায্যকারী পাওয়া যায়। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই জাতীয় নামক খাবার, সিনা খাবার, জাহান্নাম বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ, এত সাজা আযাব বরাদ্দ, এইগুলো থেকে আপনি বাঁচতে পারবেন কিনা? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, ও মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবে না। ওমা হুয়া মান হামিয়া গালিবিন, ওখান থেকে পালাইতেও পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আর একটু বাহাদুর, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও তো কি করবেন? সামনে না করবেন, সকল সই হবে না, মুনাফিকি হবে না, আর ধরে বল না কেন? মুনাফিক বেঈমান কাফেরের চেয়ে খারাপ। কারণ বেঈমান কাফেররা হলো প্রকাশ্য দুশমন। কি এরা হলো প্রকাশ্য দুশমন, আর মুনাফিকরা হলো ছদ্মবেশী দুশমন। এরা হচ্ছে বিশাল সাপেক্ষ জঘন্য। মুনাফিকের সঙ্গে কোনো ধরনের আপনার 61 হিজরিতে দান করা হয়েছে। কুফা থেকে বলেন ওকে 150 ডিগ্রি দিয়েছে। কত কম পক্ষে 150 ডিগ্রি দিয়েছে ইমাম হুসাইনকে। যারা চিঠি দিয়েছে তারাই ইমাম হুসাইনকে কতল করেছে। ঠিক না বেশি? এটাই হলো মুনাফিক, এটাই হলো মুনাফিকের নমুনা। মুনাফিকের ঠিকানা কোথায় জানেন? জাহান্নাম। আর কোন কথা জাহান্নাম? মুনাফিকের ঠিকানা কোথায়? বন্ধ মুনাফিকের সাজা দুনিয়াও হয়, দুনিয়াও হয়। আমি আপনাদেরকে বলি মুনাফিক, যেই মুনাফিক ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে পানি পুরাতনের পানি বন্ধ, পানি সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করল, মুনাফিকেরা বেশি বিচরণ করতে পারে নাই। আপনারা জানেন না, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, মাস করে 3 বছর 8 মাস ওই মুনাফিকরা এই পৃথিবী থেকে ছিল। জোরে জোরে নাউযুবিল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর ওই যে ইমাম হুসাইনের পরিবারের সঙ্গে বন্ধু পানি খাইতে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন। ওই মুনাফিক নবীজির প্রতিকার করতে বন্ধু যখন পৃথিবী থেকে চলে গেল, তার পানি তৃষ্ণা লাগে আর পানি খায়, পানি তৃষ্ণা লাগে আর পানি খায়, কিন্তু পানি তৃষ্ণা কোনোভাবে বন্ধু মিটে না। শেষ পর্যন্ত পানির তৃষ্ণা না মিটতে না মিটতে এত বেশি পানি ভক্ষণ করেছে, পানি পান করেছে, করতে করতে সেই জনসম্মুখে পানি পান করতে করতে বন্ধু তার বডি ফুটে এসে জনসম্মুখে ইন্তেকাল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়াজিদ বাহিনী কিন্তু কি ছিল না? ছিল বেঈমান কাফের মুশরিক ছিল না। তারা মুসলমান ছিল, কি ছিল? তবে তারা ছিল ইয়াজিদ মানে কি জানেন? আপনা মুখে বলবে ইসলামকে ভালোবাসে, অন্তরে ইসলামকে ধ্বংস করবে, এটাই হলো ইয়াজিদ। মনে রাখতে হবে, মুনাফিক মুখে বলবে একটা, অন্তরে বলবে আরেকটা। যেটা বলবে সেটা করবে না, যেটা করবে সেটা বলবে না। কথা কি বোঝা চেষ্টা করবে? মুনাফিকের অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আর মিথ্যা তো এটা আমাদের বাংলাদেশের জন্য একবারে বেরিয়ে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আপনার মিথ্যা নিয়ে এত বেশি প্রাধান্য দেয়। এটা কিন্তু কিয়ামতের আমাদের নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সত্যবাদীকে পছন্দ করবে না, মানুষ মিথ্যাবাদীকে পছন্দ করবে। এটা কিয়ামতের একটা আলামত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যের পথে থেকে লড়াই করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের বিষয়টা অসুখ দান করে সকলের সাথে আছি। আর এটার জন্য সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো নবীর প্রেম। তারপরে সম্মানিত সভাপতি, আমরা এখন শীত চলে না, কথা বলেন না কেন? শীত চলে কি চলে না? এই শীতে আমলের পাওয়ার অনেক বেশি, কিন্তু আমরা শীতের সুবাস দিয়ে আমরা থাকি। কথা বলেন না, কম্বলের নিচে থাকি না। আমি আপনাদেরকে বলে দেন, এই হাদিসটা মনে রাখবেন। হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হবে। শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন বিরাম ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল একটা ডাক দিলেন, আবু জাহল দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। আমার নবী বললেন, আবু জাহল
শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহ বান্দাগুলো যখন হৃদয় যখন উজাড় করে চিত্তে নামাজের মাঝে যখন আমার কোরআনে কপালটা লাগাইয়া দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে শীতের দিনের গাছের পাতার সমস্ত জীবনে গুণে ঝরে পড়ে যাবে। শুনে শুনে বলে সুবহানাল্লাহ। নামাজকে শক্ত করে ধরার দরকার আছে না? আরো জোরে বলেন নাই, আরো জোরে বলেন নাই। এখন আসেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি তো সুগরি করছি, হুজুর আমি তো মিথ্যা বলেছি, আমি তো মুনাফিকি করেছি, এখন আমি বাঁচবো কেমন করে? আমি বাঁচতে চাই। আল্লাহ বলেন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাওয়াবিন। আল্লাহ যারা তওবা করে এবং পবিত্র হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই শয়তান বলেছে তোমার বান্দার জানে যতক্ষণ প্রাণ থাকবে আমি ধোঁকা দিতেই থাকবো। আমার আল্লাহ এগুলোকে বলে শয়তান তুমি আমি আল্লাহর কথা শোনোনি, আমার বান্দাগুলোকে আমি যেই পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি সেই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। আমার নবী বলেছেন অনুতপ্ত হয়ে আপনি যদি মাসির বাঁচার সাহস পান একটা মোটা শব্দের পরে যদি পালাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছে তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবি। মজা আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান এনেছে ও কামে তাকওয়া এবং তাকওয়া অবলম্বন করেছে আল্লাহুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন ওয়াসির ওয়াসির কিয়ামনি ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহ না ভাবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক তাবার তারিখ আমি এখন যারা বক্তব্য করব মিলাদ করব মোনাজাত করব সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখন পর্যন্ত বাহিনী আছেন সবাইকে হয়তো ভাগের লোকজন আপনারা সবাই চলে আসেন, আমার কথা মেনে চলার চেষ্টা করছেন। মিথ্যা দিবেন তো, মুনাফিকি না দিবেন তো, সত্য বলতে অবস্থা হবেন তো, সত্য বাদ ধরবেন তো, কথা বলে না ধরবেন তো। এই ধরতে হলে আপনাকে একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? আমি বলে আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা হাদিস শরীফ বলে গেছি বলতে মনে নাই। আমাদের মধ্যে দেখবেন অনেক বক্তা আছে কাল্পনিক গল্প বানায় বলে আছে না, সাধারণ মানুষ বললে কিন্তু মানা যায়। কি করা যায়? সাধারণ মানুষ যদি বলে এটা মানা যায়। আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক কিসসা আছে, একটা ঘটনা মনে হচ্ছে কইতাম না। আচ্ছা আমি না ওই বক্তাই কই, আমি ঘটনা বলবো কেন? আল্লাহ কোরআন এবং নবীর হাদিসে তো যথেষ্ট শিক্ষার জন্য গল্প বানাতে হবে কেন? ঠিক কেন? আমার নবীজি বলে গিয়েছেন বন্ধু, কেউ যদি মানুষের মন খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে এটা মিথ্যা, কোনোভাবেই কোনো কাল্পনিক গল্প মানুষের মনোরঞ্জনের জন্য মিথ্যা কাল্পনিক কোনো কথা বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে যে বন্ধু মানুষকে খুশি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য কাল্পনিক গল্প যদি সে বানিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে যে আমার নবী 3 বার এই শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস কে গো সেই ধ্বংস স্তরে পরিণত হলো। আপনার আমার কারণে নবীজি জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি ধ্বংস মানুষকে খুশি করার জন্য যে কাল্পনিক গল্প বানিয়ে বলে ঝরে ঝরে নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা কাল্পনিক গল্প বলবো না, শোনাবো। যে জীবন জীবনে আমরা তার ধারে কাছে যাবো না, যে জীবন আমার কাছে বলতে চাই আমরা সেটা গ্রহণ করবো না। ঠিক না? আল্লাহ আমাদেরকে এই নোংরামি থেকে আমাদেরকে হেফাজতে রাখে। সকলে বলেন আমিন। আরেকজন বলেন আমিন। আরেকজন মুহাম্মদ বলেন আমিন। সবাই উপস্থিতি আমি যখন কিয়ামত আপনারা কাতারে বসবেন দেখেন না, আমি যখন দাঁড়াবো সবাই কাতারে দাঁড়াবেন। ঠিক আছে? কথা বলতে পারছেন? নিজ আপনার মতো হয়ে যাবে। আমি কর্তৃপক্ষকে বলবো আমরা তাবারক নিয়ে আসেন, আমি এসে জিকির করবো। আজকে 12 করে আরাম দিয়ে জিকির করতে পারেন, এরপরে আরাম আলাদা জিকির করছেন, একটু জিকির করছেন আপনারা জিকির করছেন করেননি সবাই আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মন আমার চাই যে শুধু যেতে মদিনায় মন আমার চাই যে শুধু যেতে মদিনায় অবুঝ মনের জয় যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়াছি ঝড় হায়রে আসে পড়ে করছির তোর ডাকিলে নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ শশরীর জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই